সকল ঘটনায় যদি রাজনৈতিক হস্তক্ষেপ হয় তাহলে সরকারের পক্ষে কাজ করা খুব মুশকিল। যেমন ইসলামী ব্যাংক, সেটা নিয়ে তো চললই, সংসদে আলোচনা। ফলে একটা ব্যাংক ব্যবস্থার উপরে যে স্থিতিশীলতা, সেটা নষ্ট হয় এসব আলোচনা। আবার দেখেন আদ্দিন হাসপাতাল, এটাও একটা বিশ্বাসের ব্যাপার যে আমি কোন হাসপাতালে গেলে আমার ভালো চিকিৎসা হবে, বা গরিবের হাসপাতাল কোনটি। গরিবের হাসপাতাল হিসেবে আদ্দিন হসপিটাল, কিন্তু গরিবের হাসপাতাল বলে সেখানকার চিকিৎসা ব্যবস্থা, পরিবেশ, নিরাপত্তা যা তা হবে, 6 নবজাতক শিশু মৃত্যু হবে, এটাও প্রত্যাশিত না। সুতরাং শাস্তি পাইতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের কাজ হচ্ছে মনিটরিং করা, যারা সেই নিয়ম নীতি লঙ্ঘন করবে তাদের লাইসেন্স বাতিল, জরিমানা, এগুলি ধারাবাহিক কার্যক্রম, এটা অব্যাহত রাখতে হবে। এখানে দেখা যাচ্ছে জামাতের আমির শফিকুর রহমানও বলছেন যে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত মোটেও ঠিক না। আমি যেটা মনে করি যে লাইসেন্স বাতিল হচ্ছে একটা শাস্তি। হাসপাতালটা বন্ধ করা আমি তার বিপক্ষে। অর্থাৎ লাইসেন্স বাতিল করার মধ্য দিয়ে তুমি আবার লাইসেন্সের জন্য আবেদন করবা এবং শর্ত পূরণ করবা, নিরাপত্তা নিশ্চিত করবা, সেই হাসপাতালের চিকিৎসা স্বাস্থ্যসম্মত কিনা, নিরাপত্তা নিশ্চিত কিনা, সেটার আবার দায়িত্ব হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের। এই মানে যৌথ দায়িত্বটা যেমন হাসপাতালের নিতে হবে, তেমনি স্বাস্থ্য অধিদপ্তরের নিতে হবে। কিন্তু কোনো ক্লিনিক, হাসপাতাল যেটা সাধারণ রোগীদের একটা আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা, এবং সত্যিকার অর্থে প্রয়োজন বলেই তো এই এত হাসপাতাল, এত ক্লিনিকের ছড়াছড়ি। সুতরাং লাইসেন্স পাওয়া এটা অধিকার, আবার লাইসেন্স বাতিল করাও এটা মানে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অধিকার। তো যেমন ধরেন আমি একটা টেলিভিশনের লাইসেন্স পাইলাম বা ব্যবসার লাইসেন্স পেলাম, কিন্তু সেখানে যদি ত্রুটি বিচ্যুতি হয় তখন সেটা বাতিল হবে। আমি এখন অনিয়ম করব, সেটাও বহাল থাকবে, আর যে নিয়মের মধ্যে থাকবে, তাহলে নিয়ম আর অনিয়মের মধ্যে পার্থক্য রাখবে। এখানে আমার ধারণা যে এখানে এটা রাজনৈতিক দলের কোনো বিষয় না, হাসপাতাল কর্তৃপক্ষের বিষয়। কিন্তু যেহেতু মানুষের একটা স্বাস্থ্য চিকিৎসা স্বার্থ জড়িত, সুতরাং রাজনৈতিক দলগুলো কথা বলতে পারে। তাহলে বলতে হবে যে তাহলে কি করা উচিত। যেমন শফিকুর রহমান তার ফেসবুক পোস্টে লিখছেন যে নবজাতক শিশুদের মৃত্যু হলে সবাই গভীর সমবেদনা, দুঃখ প্রকাশ করছে। এই ঘটনা বেদনাদায়ক। এই ঘটনাকে কেন্দ্র করে সরকার হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে, এটা মোটেও ঠিক সিদ্ধান্ত হয়নি। তদন্তের মাধ্যমে কোনো অবহেলা, ত্রুটি বা অপরাধ চিহ্নিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান আছে। তা না করে হাসপাতালটি গরিবের হাসপাতাল নামে পরিচিত এবং মানসম্মত সেবার মাধ্যমে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, তার লাইসেন্স বাতিল করে দেওয়া হলো শেষ পর্যন্ত ক্ষতি জনগণের না। এই বক্তব্যটাও সঠিক না। সঠিক নেই কারণে ব্যবস্থা তো ওইটাই যে তুমি লাইসেন্সটা নিছো, হাসপাতাল মানসম্মতভাবে, স্বাস্থ্যসম্মতভাবে পরিচালনা করবা, কিন্তু তুমি তো সেটা করো নাই বলেই তোমার লাইসেন্স বাতিল হয়েছে। এখন তুমি লাইসেন্সের যে শর্ত, সেই শর্ত পূরণ করো, তারপর লাইসেন্স দাও, সমস্যা নেই। তো ওইটাই সরকারের ওই শাস্তিও দিতে হবে, আবার এটার সংশোধনও করতে হবে, দুই কাজটাই করতে হবে। তো সুতরাং এখানে যেভাবে বলা হলো, তাতে মনে হচ্ছে যে 6 নবজাতকের মৃত্যু এটা কোনো ব্যাপারই না। হাসপাতালের লাইসেন্সটা খুব ইম্পর্টেন্ট না, হাসপাতালের লাইসেন্সটা গুরুত্বপূর্ণ না, মানুষের জীবনটা গুরুত্বপূর্ণ। সুতরাং মানুষের জীবন রক্ষার সমস্ত বিধিবিধানগুলো কার্যকর করে তারপরে এই লাইসেন্সটা পুনর্বিবেচনা যদি করা না হয়, আর শাস্তি যদি না দেওয়া হয়, আশকারা যদি দেওয়া হয়, তাহলে এটা অনিয়মিতভাবে পরিচালিত হতে থাকবে এবং এটা মানুষের জীবন রক্ষার বদলে জীবন দুর্ঘটনার মধ্যে পড়বে। সেই ঘটনাটা তো প্রমাণ হয়েছে। আমি মনে করি যে সরকারের লাইসেন্স বাতিল করে একটা সিদ্ধান্ত সঠিক। আবার যেটা করতে হবে যে হাসপাতাল কর্তৃপক্ষ যেই কারণে বাতিল করা হয়েছে সেই ত্রুটি বিচ্যুতি মেরামত করে সরকারের কাছে নিশ্চিত করতে হবে যে হ্যাঁ, এখন মানে আমরা সমস্ত মেজার নিয়েছি, ব্যবস্থা নিয়েছি, সরকার আসুক, দেখুক, দেখে তারপরে লাইসেন্সটা আবার আমাদেরকে পুনর্বহাল করুক। এইটা যদি না হয়, শুধু বিরোধিতা করাটা আমার মনে হয় যে বিরোধী দলের কাজ হতে পারে না।